দিন সকালবেলা যুধিষ্ঠির মহারাজের কপাটের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। যুধিষ্ঠির মহারাজের দরজার সম্মুখে গিয়ে দাঁড়ালেন যে দাদার নিদ্রা যখন ভঙ্গ হবে কপাটটা খুলবেন, আমি দাদার বদন প্রথমে দর্শন করব, তৎপর দাদাকে বলবো আমাকে দীক্ষা দিয়ে দাও, আমি দাদার কাছ থেকে দীক্ষিত হয়ে যাব। ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজের কাছ থেকে কপাটের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। তবে যুধিষ্ঠির মহারাজের প্রতিদিন যে সময়ে নিদ্রা ভঙ্গ হয়, আজ আর নিদ্রা ভঙ্গ হচ্ছে না। ভগবানের চক্র, নিদ্রা ভঙ্গ হচ্ছে না। অর্জুন সংকটে পড়ে গেলেন। এহেন সময়কালে দেখতে পেলেন কি একজন জেলে কাঁধে জাল হাতে জাকি রাস্তা দিয়ে যাচ্ছে। অর্জুন ডাকছে, ও জেলে দাঁড়াও। কৃষ্ণ বলে দিয়েছিলেন যে তুমি যার বদন প্রথমে দর্শন করবে তার কাছ থেকে দীক্ষা নিতে হবে। দেখলেন একজন জেলেকে, ডাকছে, ও জেলে দাঁড়াও। জেলে ব্যক্তি তর তর করে কাঁদছে, না জানি কোন অপরাধ করে ফেলেছি, রাজগৃহের সম্মুখ দিয়ে যাচ্ছি তো না জেনে বোধহয় কোন অপরাধ করে ফেলেছি। বলে, প্রভু আমি না জেনে অপরাধ করেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি আসতে পারবো না। তর তর করে কাঁদছে। বলে, ও জেলে এদিকে আসো, অপরাধ তুমি করনি, আমার কাছে আসো। সেই জেলে ব্যক্তি অর্জুনের সন্নিকটে গিয়ে বসলেন। প্রভু বলে, দাঁড়াও, তোমার প্রভু টভু এখন নাই, তুমি আমাকে দীক্ষা দাও। বলে, ও প্রভু আপনি কি বলছেন? দেখতেই পাচ্ছেন আমি মাছ ধরি, মাছ বিক্রি করি, হ্যাঁ, আমি আপনাকে দীক্ষা দেব? বলে, হ্যাঁ, তুমি আজ আমাকে দীক্ষা দিতে হবে, আমি কোথায় আবদ্ধ, তুমি আজ আমাকে দীক্ষা দাও। সেই জেলে ব্যক্তি পড়ে গেল সংকটে। অর্জুন বলে, ও জেলে দীক্ষা নেবে বলছে জেলে, ও জেলে তুমি আমাকে দীক্ষাটা দিয়ে দাও, আমি দীক্ষিত হতে চাই। জেলে ব্যক্তি বলে, দেখেন প্রভু আমার শিক্ষা দীক্ষা কিছুই নাই, দীক্ষা কাকে বলে তাও জানি না, আমি মূর্খ মানুষ, মাছ ধরি মাছ বিক্রি করি, আমি আপনাকে দীক্ষা দিতে পারবো না। বলে, তুমি যা জানো তাই আমাকে দিয়ে দাও। সেই জেলে ব্যক্তি কি করলেন, অর্জুনের কর্ণকুহরে হরে কৃষ্ণ নাম মহামন্ত্র বীজ মন্ত্র রোপণ করে দিলেন। অর্জুন হয়ে গেলেন দীক্ষিত। পরদিন অর্জুন ধর্মসভায় যাবেন। যখনই ধর্মসভায় গেলেন, ভগবান কৃষ্ণ বলছে, যারা যারা দীক্ষা নিয়ে এসেছো একবার দুই বাহু প্রসার করো। সবাই দুই বাহু প্রসার করলেন। অর্জুন তুমিও দীক্ষা নিয়েছো? হ্যাঁ সখা, আমিও দীক্ষা নিয়েছি। ঠিক আছে, সবাই দীক্ষা নিয়ে এসেছো, তবে আগামী কল্য যখন সবাই ধর্মসভায় আসবে, যার যার গুরুদেবকে সঙ্গে নিয়ে আসতে হবে, যার যার গুরুদেবকে সঙ্গে নিয়ে আসতে হবে। অর্জুন পড়ে গেলেন আবার সংকটে। অর্জুন মনে মনে ভাবে, এখানে যারা এসেছে ধর্মসভায় যারা আসে সবার গুরুদেব হচ্ছে শিক্ষিত জ্ঞানী গুণী পণ্ডিত, আর আমি যার কাছ থেকে দীক্ষা নিলাম সে হচ্ছে অজ্ঞ মূর্খ, মাছ ধরে মাছ বিক্রি করে, কেমন করে আমি তাকে নিয়ে সেই ধর্মসভায় আসি? পরদিন যখন ধর্মসভায় সবাই সবার গুরুদেবকে নিয়ে আসলেন, ভগবান কৃষ্ণ বলছে, যারা যারা গুরুদেবকে সঙ্গে নিয়ে এসেছো একবার দুই বাহু প্রসার করো। সবাই দুই বাহু প্রসার করলেন, অর্জুন দুই বাহু প্রসার করলেন না। অর্জুন তুমি না কাল বললে যে তুমি দীক্ষিত, দীক্ষা নিয়েছো, তোমার গুরুদেব কোথায়? বলে, সখা এখানে যারা যারা গুরুদেবকে সঙ্গে নিয়ে এসেছে তারা সবাই হচ্ছে জ্ঞানী গুণী পণ্ডিত, আর আমি যার কাছ থেকে দীক্ষা নিয়েছি সে একজন জেলে ব্যক্তি, মাছ ধরে মাছ বিক্রি করে, তাকে আমি কেমন করে সেই ধর্মসভায় নিয়ে আসি বলো? কৃষ্ণ সাথে সাথেই একটা অভিশাপ দিয়ে দিলেন। অর্জুন দাঁড়াও,
তুমি গুরু অবজ্ঞা করেছো, গুরুকে নিন্দা করেছো, তুমি নরকগামী হবে, নরকেও তোমার ঠাঁই হবে না। তুমি চলে যাও আমার ধর্মসভা থেকে, আর কোনোদিন তুমি ধর্মসভায় আসবে না। কৃষ্ণ অভিশাপ দিয়ে দিলেন। অর্জুন বলে, অশোকা, শোকা, তোমার কথা রাখতে গিয়ে তুমি বলেছো নিদ্রা থেকে জাগরিত হইয়া যার বদন আমি প্রথমে দর্শন করব তার কাছ থেকে দীক্ষা নেব। তোমার কথা রাখতে গিয়ে আমি জেলে ব্যক্তির কাছ থেকে দীক্ষা নিয়েছি, আর এখন তুমি আমাকে অভিশাপ করলে। বলে, অর্জুন, তোমার মনে অহংকারের সৃষ্টি হয়েছে, তুমি তোমার গুরুদেবকে অবজ্ঞা করেছো, তুমি আর আমার ধর্মসভায় আসবে না। বলে, শোকা, তুমি তো হচ্ছে আমার বন্ধু, আমি হচ্ছে তোমার বন্ধু, আমি তোমার রথের সারথি। ভগবান যার বন্ধু তার কি আর দীক্ষা নিতে হয়? কৃষ্ণ বলে, অর্জুন, আমি হতে পারি ভগবান, তবে আমি গুরুদেব নয়। দীক্ষা দেওয়ার অধিকার আমার নেই। আমি হতে পারি ভগবান, তুমি চলে যাও, আমার ধর্মসভায় তুমি আর আসবে না। বলে, শোকা, আমি ভুল করে ফেলেছি, আমি সেই নরক থেকে কেমন করে মুক্তি পাবো তুমি আমাকে বলে দাও। তুমি তো আমাকে অভিশাপ করলে, ভগবানের মুখ নিঃসৃত বাণী কবু বাবা বৃথা যায় না। বলে, তুমি আমাকে অভিশাপ করে দিয়েছো, তবে আমি সেই নরক থেকে কেমন করে মুক্তি লাভ করব সেই উপায়টা তুমি আমাকে বলে দাও। বলে, অর্জুন, সেই উপায় আমি জানি না, তুমি চলে যাও তোমার গুরুদেবের কাছে, যার কাছ থেকে তুমি দীক্ষা নিয়েছো তার কাছেই চলে যাও। অর্জুন চলে গেলেন সেই জেলে ব্যক্তির কাছে, গিয়ে বলে, গুরুদেব, আমি না জেনে অপরাধ করে ফেলেছি। কৃষ্ণ বলেছিল যার যার গুরুদেবকে নিয়ে ধর্মসভায় যাবার জন্য। আপনি মাছ ধরেন, মাছ বিক্রি করেন, অজ্ঞ, শিক্ষা নেই, দীক্ষা নেই, যার কারণে আমি আপনাকে নিয়ে যাইনি বলে ভগবান কৃষ্ণ আমাকে একটা অভিশাপ দিয়ে দিল যে আমি নরক দর্শন করতে হবে, নরকেও আমার তাই হবে না। গুরুদেব, বলুন, আমি সেই নরক থেকে কেমন করে মুক্তি লাভ করব? কেমন করে সেই নরক থেকে আমি মুক্তি পাবো, সেই উপায় আপনি আমাকে বলে দিন। গুরুদেব নয়নের জল ছেড়ে দিয়ে বলে, ও শিষ্য, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম আমি শিক্ষা দীক্ষা কিছুই জানি না, আমি মূর্খ, অজ্ঞ, কেমন করে তোমাকে আমি নরক থেকে মুক্তি লাভ করাবো বলো? তবে আমার কাছে একটা উপায় আছে। আগামী কাল যখন তুমি ধর্মসভায় যাবে, বলে, আমি কেমন করে যাব? কৃষ্ণ আমাকে বারণ করেছে, আমি যেন আর ধর্মসভায় না যাই, আমি গুরু অবজ্ঞা করেছি। বলে, তুমি আগামী কাল ধর্মসভায় যাবে, ধর্মসভা শেষে তুমি কৃষ্ণের কাছে গিয়ে করজোড়ে বসে থাকবে। বলে, বসে কি করব? তুমি বলবে যে, শোকা, তুমি তো হচ্ছে আমার শোকা, আমি হচ্ছে তোমার বন্ধু, তোমার কাছ থেকে একটা বস্তুই আমি জানতে চাই। যে কোন বস্তুটা? যে শোকা, আমাকে তো তুমি নরকগামী হবার জন্য বলেছ, আমি নরকেও ঠাঁই পাবো না, তোমার মুখ নিঃসৃত বাণী বৃথাও যাবে না, আমার কোনো বাধা নেই, তবে আমার একটা জানার অনুরাগ। গুরুদেব বলে দিচ্ছে। অনুরাগটা কি? যে তুমি নরকটা দেখতে কেমন আমাকে মাটির মধ্যে অঙ্কন করে দেখাও। নরকটা দেখতে কেমন আমি জেনে শুনে নরকে যেতে চাই। তুমি তো হচ্ছে আমার শোকা, নরকটা একবার তুমি চিত্রটা আঁকিয়া আমাকে দেখাও। বলে, তারপর আমি কি করব গুরুদেব? যে কৃষ্ণ যখন নরকের চিত্র মৃত্যুঞ্জার মধ্যে, ভূমির মধ্যে অঙ্কন করবে, তুমি কৃষ্ণকে বলবে যে শোকা, এইটাই কি নরক? কৃষ্ণ যখন বলবে হ্যাঁ এইটাই নরক, তুমি আবার বলবে নরক কি দেখতে এমন? কৃষ্ণ বলবে হ্যাঁ নরক দেখতে এমন। তুমি সেই নরকের মধ্যে একটা গড়াগড়ি দিয়ে দিবে, তোমার নরক দর্শন হয়ে যাবে। পরদিন ধর্মসভায় চলে গেলেন অর্জুন। কৃষ্ণ বলছে, অর্জুন তুমি কেন এসেছো? তোমাকে না বারণ করেছি তুমি ধর্মসভায় আসবে না? তুমি চলে যাও, আর তুমি ধর্মসভায় আসো না।
নয়ন জলে ছেড়ে দিয়ে বলে, সখা আমি জানি অপরাধ করে ফেলেছি সখা, সেই অপরাধ থেকে আমার মুক্তি নাই আমি জানি, তবে আমার জানার একটা বাসনা, তুমি তো আমাকে অভিশাপ করেছো, আমি একটা বস্তু জানতে চাই। কৃষ্ণ বলে, কি জানতে চাও? যে নরকটা দেখতে কেমন, তার চিত্রটা একবার তুমি মৃত্যুঞ্জার মধ্যে অঙ্কন করে আমাকে দেখাও। একটা বার তুমি দয়া করো, সেই নরকের চিত্রটা আমাকে অঙ্কন করে দেখাও। আমি জেনে শুনে নরকে যেতে চাই, দেখে শুনে নরকে যেতে চাই। অর্জুনের কথা রাখার জন্য, বন্ধুর কথা রাখার জন্য ভগবান কৃষ্ণ নরকের চিত্র অঙ্কন করলেন। ভূমির মধ্যে নরকের একটা চিত্র অঙ্কন করলেন। অর্জুন বলে, সখা এইটা কি নরক? কৃষ্ণ বলে, হ্যাঁ এইটাই নরক। সখা নরক কি দেখতে এমন? যখন তিনবার কৃষ্ণ বললেন নরক দেখতে এমন, এইটাই নরক, অর্জুন সেই চিত্র অঙ্কন করা নরকের মধ্যে একটা গড়াগড়ি দিয়ে দিল। ভগবান কৃষ্ণ দুই বাহু মাথায় তুলে বলে, অর্জুন রে, অর্জুন রে, এ তুই কি করিলে? ওই অর্জুন, করিলেটা কি? বলে, সখা তুমি বলেছো এইটাই নরক, এর জন্য আমি সেই নরকের মধ্যে একটা গড়াগড়ি দিয়ে দিলাম। বলে, অর্জুন তোমাকে সেইটা কে শিখিয়ে দিয়েছে? বলে, সখা আমি যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলাম সেই দয়াল গুরুদেব আমাকে সেইটা শিখিয়ে দিয়েছে। তুমি না বললে তোমার গুরুদেব অজ্ঞ, তোমার গুরুদেব মাছ ধরে মাছ বিক্রি করে। তোমার গুরুদেব যদি মূর্খ হতো তাহলে তোমাকে কেমন করে সেই নরক থেকে উদ্ধার করে বলো? যাও তোমার গুরুদেবের কাছে গিয়ে তুমি ক্ষমা চেয়ে নাও। গুরু অবজ্ঞা করো না, গুরু নিন্দা করো না, তোমার গুরুদেবের কাছে চলে যাও, তুমি ক্ষমা চেয়ে নাও। অর্জুন চলে গেলেন সেই জেলে ব্যক্তি যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন, করজোড়ে বিনয় করে বলে, গুরুদেব আমি না জেনে অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর যেন এই কোনো জগতের জীব আর যেন গুরুই অবজ্ঞা না করে, গুরু নিন্দা না করে।